get your mo. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইজি লার্নিং। আমরা আজকে যে ক্লাসটি করছি সে ক্লাসটা হচ্ছে শব্দ শেখা। এটা শব্দ শেখার উপরে ক্লাস নাম্বার হচ্ছে 4। ইতিমধ্যে আমরা অনেকগুলো ক্লাস নিয়েছি। যারা ক্লাসগুলো দেখেননি অবশ্যই দেখে আসবেন। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন 5টি শব্দ দেওয়া আছে। এই 5টি শব্দ আপনি কিভাবে মনে রাখবেন, এই শব্দগুলোর অর্থ কিভাবে আপনি মনে রাখবেন সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। এখানে যে 5টি শব্দ আছে, প্রথমটা হচ্ছে কার্টিল, দ্বিতীয়টা হচ্ছে ডিফ্রক, 3 নাম্বারটা হচ্ছে ডগমা, 4 নাম্বারটা হচ্ছে ডিম, আর 5 নাম্বারটা হচ্ছে ডেড প্যান। এই শব্দগুলো আপনি কিভাবে মনে রাখবেন সেই মনে রাখার কৌশল এবং ট্যাকটিক্সটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে ভিউয়ার্স, লেটস স্টার্ট। প্রথম শব্দটা হচ্ছে কাটেল। আরের উচ্চারণ আমরা করব না। আমরা আগেই বলেছি যে আমেরিকানরা আরের সাউন্ডটাকে উজ্জ্বল রাখে, হিডেন রাখে, তারা আরের উচ্চারণটা করে না। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি কাটেল। আমরা উচ্চারণটা বলতে পারি কাটেল। এখন কাটেল শব্দটা আপনি কিভাবে মনে রাখবেন? কাটেল শব্দটা আমি উচ্চারণটা একটু লিখে দিচ্ছি যাতে মনে থাকে। কাটিল শব্দটা বানান হচ্ছে এরকম যে কা টেল। এই কাটিল শব্দটার অর্থ কি? কাটিল শব্দটার অর্থ হচ্ছে সংক্ষিপ্ত করা বা কমানো। এখন আপনি এটা কিভাবে মনে রাখবেন? যেমন আমি কার থেকে আমি কাঠ তৈরি করলাম। আমরা তো সবাই জানি কাঠ মানে কেটে ফেলা। আর এখানে যে টেইল আছে, টেল তো সবাই জানি, টেল হচ্ছে ল্যাচ। একটা পশুর যখন আমরা ল্যাচ কেটে ফেলি তখন কিন্তু ওটা কমে যায়, ওটা কিন্তু শর্ট হয়ে যায়, সংক্ষিপ্ত হয়ে যায়। তো সে থেকে আমরা মনে রাখতে পারি কাটেইল হচ্ছে সংক্ষিপ্ত করা বা কমানো। তাহলে ভিউয়ার্স, কার থেকে আপনি কাঠ মনে রাখবেন যে কাঠ মানে হচ্ছে কেটে ফেলা, আর টেইল মানে ল্যাচ। ল্যাচ যখন কেটে ফেলা হয় তখন অবশ্যই এটা কমে যায়, সংক্ষিপ্ত হয়ে যায়। সেই থেকে আমি মনে রাখতে পারি কাটেইল শব্দের অর্থ হচ্ছে সংক্ষিপ্ত করা বা কমানো। তাহলে ভিউয়ার্স, আশা করি শব্দটি মনে রাখতে পারবেন। এখন আমরা পরবর্তী শব্দটি দেখব। আমাদের সামনে একটা শব্দ আসছে, সেটা হচ্ছে ডিফ্রক। হ্যাঁ, এটার মানে কি? এটার মানে হচ্ছে অপসারণ করা, সরিয়ে ফেলা। এটা কিভাবে মনে রাখবেন? ভিউয়ার্স, খুব সহজ। আপনি এই ডিফ্রক থেকে আপনি রক শব্দটা খুঁজে বের করুন। রক, আমরা সবাই জানি রক মানে হচ্ছে পাথর, শিলা। আমরা যদি রাস্তায় কোনো রক পড়ে থাকতে দেখি বা পাথর পড়ে থাকতে দেখি, আমরা কিন্তু অবশ্যই সেটা অপসারণ করব, সরিয়ে ফেলব। তো সে থেকে আমি এই টেকনিকটা প্রয়োগ করে শব্দটাকে মনে রাখতে পারি। ডিফ্রক মানে হচ্ছে অপসারণ করা। আমি রাস্তা থেকে কী করব? রক সরিয়ে ফেলবো, মানে পাথর সরিয়ে ফেলবো। সেক্ষেত্রে আমি বলতে পারি ডিফ্রক হচ্ছে সরিয়ে ফেলা, অপসারণ করা। তাহলে ভিউয়ার্স, খুব ইজিলি আপনি শব্দটি মনে রাখতে পারছেন। তাহলে ভিউয়ার্স, আমরা এখন 3 নাম্বার শব্দটা দেখব। আমাদের সামনে আরেকটা শব্দ চলে আসছে, যেটা অর্থ হচ্ছে, উচ্চারণ হচ্ছে ডগমা। এখন ডগমা শব্দের অর্থ কী? ডগমা শব্দের অর্থ হচ্ছে অন্ধবিশ্বাস। আমাদের অন্ধবিশ্বাস থাকলে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি। অন্ধবিশ্বাসে নিয়ে কিন্তু মানুষ অনেক কিছু করে। এখন কারো যদি অন্ধবিশ্বাস থাকে, সে অন্ধবিশ্বাসে ডগকে মা বলতে পারে। তো ডগ তো আমরা সবাই জানি যে ডগ মানে হচ্ছে কুকুর। এই ডগ থেকে যদি আমরা ধরে নিই যে ডগ কুকুরকে যদি কেউ মা বলে অন্ধবিশ্বাস নিয়ে, তখন তার আসলে কিছুই করার নেই, তখন তো সেটা অন্ধবিশ্বাস হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ডগমা। তাহলে ভিউয়ার্স, এই শব্দটিও আপনি খুব ইজিলি টেকটিক্সে মনে রাখতে পারছেন। তা ডগমা হচ্ছে অন্ধবিশ্বাস, কারণ অন্ধবিশ্বাস নিয়ে একটা ডগকে কেউ মা বলবে। তাহলে ভিউয়ার্স, আমরা পরবর্তী শব্দটি দেখি। দেখুন ভিউয়ার্স, এখানে একটি শব্দ আছে ডিম।
এই ডিম শব্দটির অর্থ হচ্ছে বিবেচনা করা অথবা মনে করা। এখন এই ডিম শব্দটি আপনি কিভাবে মনে রাখবেন? যেমন আপনি বাজারে ডিম কিনতে গিয়ে আপনি চিন্তা করলেন হাঁসের ডিম কিনবেন নাকি মুরগির ডিম কিনবেন, সেটা নিয়ে আপনি বিবেচনা করতেছেন, মনে করতেছেন যে কোনটা কিনবেন। আপনি সে থেকে মনে রাখতে পারেন ডিম শব্দটা, ডিম মনে করা বা বিবেচনা করা। আমি কোন ডিমটা কিনবো, হাঁসের ডিম না মুরগির ডিম, আপনি এটা মনে মনে বিবেচনা করতেছেন। সেই টেকটিক থেকে আপনি এই শব্দটা মনে রাখতে পারেন ইজিলি, ডিম। আশা করি ভিউয়ার্স শব্দগুলো মনে রাখার জন্য যে কৌশলগুলো দেখিয়ে দিলাম, এগুলো হচ্ছে নিজস্ব মেথড। আপনি মেথডগুলো প্রয়োগ করে আপনি এইভাবে অনেক অনেক শব্দ নিজের টেকটিক্স তৈরি করে নিজে মনে রাখতে পারেন। জাস্ট আমি কৌশলগুলো দেখিয়ে দিলাম যে কীভাবে শব্দ মনে রাখতে হয়। এটা জাস্ট মনে রাখার একটা কৌশল, এটা আপনি যে কোনোভাবে মনে রাখতে পারেন। আমি যেভাবে মনে রাখছি, যেভাবে মনে রাখা সম্ভব সেভাবে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, তাহলে আমরা পরবর্তী আরেকটা শেষ শব্দ দেখি, যেটা হচ্ছে ডেড প্যান। এই ডেড প্যানের শব্দের অর্থটা হচ্ছে নিস্তেজ। আমরা এই ডেড প্যানের শব্দের অর্থটা লিখব নিস্তেজ। আমি লিখে দিচ্ছি, ডেড প্যান শব্দের অর্থ হচ্ছে নিস্তেজ। আমরা অনেক সময় এই শব্দটা বলি যে এই জিনিসটা নিস্তেজ হয়ে গেছে। এখন আপনি এই শব্দটা কিভাবে মনে রাখবেন? ভিউয়ার্স, আমরা যদি ডেড প্যান থেকে ডেড শব্দটা নিই, এই ডেড শব্দটার অর্থ হচ্ছে মৃত। তো মানুষ যখন মরে যায়, সেই মৃত ব্যক্তিটা তো অবশ্যই নিস্তেজ থাকে, তাই না? সেই টেকটিক্স অবলম্বন করে আমরা শব্দটিকে খুব ইজিলি মনে রাখতে পারি যে ডেড প্যান হচ্ছে নিস্তেজ। ডেড শব্দটা আমি মনে রাখবো যে মৃত, মানুষ মরে গেলে, মৃত হলে তখন তো সে নিস্তেজ হয়ে পড়ে। সেই টেকটিক্স থেকে আমি এখন কথাটা মনে রাখতে পারি ইজিলি, ডেড প্যান, যার বাংলা অর্থ হচ্ছে নিস্তেজ। তাহলে ভিউয়ার্স, আশা করি আমরা খুব ইজিলি 5টা শব্দ মনে রাখার জন্য যে টেকটিক্সগুলো দরকার, সেই টেকটিক্সগুলো কিন্তু আমি ইতিমধ্যে আপনাদের শিখিয়ে দিয়েছি। তাহলে এখন একটু আমরা রিভিউ করি। কাটেল শব্দটা কি একটু খেয়াল করে দেখুন। কাট থেকে কাট, টেল মানে ল্যাজ, ল্যাজ যখন কেটে ফেলি তখন সেটা হয় সংক্ষিপ্ত করা বা কমানো। তারপর ছিল ডিফ্রক। আপনি রাস্তা থেকে যখন রক শব্দটা, এই রক শব্দটার অর্থ হচ্ছে পাথর, শিলা। যখন রাস্তা থেকে পাথর বা শিলা অপসারণ করবেন সেটা তো ডিফ্রক। ডিফ্রক মানে তো হচ্ছে অপসারণ, সরিয়ে ফেলা। ডগমা, অন্ধবিশ্বাস। কিভাবে? আপনি একটা মানুষ যখন কারো অন্ধবিশ্বাস থাকে তখন যদি সে ডগকে মা বলে ডাকে তখন সেটা তার অন্ধবিশ্বাস। তারপর ডিম কিভাবে মনে রাখবেন? আপনি বাজারে গেলেন, হাঁসের ডিম কিনবেন না মুরগির ডিম কিনবেন, সেটা আপনি মনে করতেছেন, সেটা আপনি বিবেচনা করতেছেন। তাহলে ডিম শব্দের অর্থ কী? বিবেচনা করা, মনে করা। আর ডেড প্যান মানে কি? এই ডেড প্যান শব্দটা ডেড থেকে মনে রাখলে, ডেড মানে মৃত, মৃত মানুষ কিন্তু নিস্তেজ হয়ে পড়ে। তাহলে ডেড প্যান শব্দের অর্থ হচ্ছে নিস্তেজ হয়ে পড়া। তাহলে ভিউয়ার্স, আমি খুব ইজিলি 5টা শব্দ আজীবন মনে রাখতে পারবো এই কৌশলগুলো অবলম্বন করে। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর ইজি লার্নিংয়ের সাথে থাকবেন, ইজি লার্নিংয়ের সাথে থাকুন। যেহেতু এটা একটা শিক্ষামূলক প্ল্যাটফর্ম, আমি চেষ্টা করি, সর্বাত্মক চেষ্টা করছি, করে যাব নতুন নতুন কিছু দেওয়ার জন্য আপনাদেরকে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।